প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করল সিবিআই। এই রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে চার্জশিটের কপিও। তদন্তে যা পাওয়া গেছে তারই বিস্তারিত তথ্য এই রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর দাবি, অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ আরও কয়েকজন ব্যক্তির মধ্যে অশুভ আঁতাত গড়ে ওঠে। তারা অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ সংগ্রহের জন্য একটি চক্র তৈরি করেছিল। সেখানে তাপস মণ্ডল তার সাব এজেন্টদের মাধ্যমে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিত। সিবিআই উল্লেখ করেছে, 2016 থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তার 8 জন এজেন্টদের মাধ্যমে 141 জনের কাছ থেকে 4,12,85,000 টাকা নিয়েছিল। সে অভিযুক্ত কুন্তল ঘোষকে 5,23,00,000 টাকা দিয়েছে। প্রায় একই কায়দায় এবং একই সময়কালে কুন্তল ঘোষ তার 3 জন এজেন্টদের মাধ্যমে 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা তুলেছিল। কেন্দ্রীয় তদন্তকারীদের আরও দাবি, এই অভিযুক্তরা মিলে www.wbtetresults.com বলে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে। এই ওয়েবসাইটের মাধ্যমে টেটে অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য বলে দেখানো হতো। একেবারে অবিকল আসল ওয়েবসাইটের মতোই দেখতে ছিল এই ওয়েবসাইট। অযোগ্য চাকরি প্রাপকদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হতো। যথাযথ নিয়ম না মেনে ওএমআর মূল্যায়নের জন্য এস বাসু রায় অ্যান্ড কোম্পানিকে হস্তান্তর করা হয়েছিল। রিপোর্টে সিবিআই আরও জানিয়েছে, 2017 সালে 752 জন চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশিত হয়, যেখানে এদেরকে উইথহেল্ড ক্যান্ডিডেটস বলে দেখানো হয়। এরা প্রত্যেকেই অযোগ্য প্রার্থী। এই 752 জনের মধ্যে 310 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।